দেব, এখন তো কেবল শুরু হচ্ছে। 1.5 ঘন্টার ক্লাসের কথা বলেছিলাম, 90 মিনিট থাকবেন তো? যারা থাকেন, আমার বাড়ি যাওয়া লাগবে না। আজ কয়দিন আমি বাড়ির বাইরে, প্রায় 7 দিন। আমার বউ খালি কল দিচ্ছে, তুমি ওইটাই করে পাঠাও, তোমার আর সংসার করা লাগবে না। অন্তত আজকে বেশি রাত করা যাবে না, আমার বাড়ি যাওয়া লাগবে। এলাকায় বাড়ি করে দেবে না, এলাকার যুবকরা ভালো না, 1-1.5 ঘন্টা উঠে চলে যাচ্ছে। আমার ভাইরা, আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ৯৭৬৮ প্রকার চামড়া দিয়ে শুধু শেষ করেননি, এই বডি স্ট্রাকচার তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে রগ। কি এই রগ আমার আল্লাহ দিয়েছেন কমপক্ষে শরীরের ভেতরে একটা মানুষের রগ যদি বের করে আপনি একটা একটা করে সাজান, 12.5 কিলোমিটার সাজাতে পারবেন। এরপরে যখন 6 মাস হয়ে যায় তখন তোর ক্ষুধার উদ্রেক দেখা দেয়, খাবারের প্রয়োজন হয়। দুনিয়ার কোন মানুষ ওই জায়গায় খাবার পৌঁছায় না। আমি আল্লাহ তোর মায়ের মাসিক অসুখ বন্ধ করে দিয়ে ওই নাপাক পানিটা নাভির ভেতর দিয়ে পাস করি। কেন আমি মুখ দিয়ে দিলাম না জানিস? কারণ আমি জানি আমার এই বান্দা কিছুদিন পরে দুনিয়ায় যাই আমি আল্লাহর পবিত্র নাম উচ্চারণ করবে। এই পবিত্র মুখে যদি এখন নাপাক পানি আমি প্রবেশ করাই, তাহলে এই মুখটা দিয়ে আমার মতো আল্লাহর নামও বলতে পারবে না। যে আল্লাহ মায়ের পেটের ভেতরে আপনাকে নাপাক পানি দিয়ে মুখ পবিত্র করার নাই, দুনিয়ায় এসে সুদের টাকা নিয়ে এই মুখ আপনি পবিত্র করছেন। আমার বাংলা এলাকায় সুদ নেই, এই জন্য বললাম, কিছু মনে করছেন না। সুদ কি অনেকে বোঝেও না, না আছে বললে হবে না। সুদ কি অনেকে জানেও না। আমি কয়েকটা থিওরি বলছি, বলবো। যারা ব্যবসা বাণিজ্য ব্যাংক এগুলোর মাধ্যমে সুদ খাচ্ছেন না, 100% তো কেউ মুক্ত না এই দেশে। যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে কায়েম না হবে রাষ্ট্রীয়ভাবে, ততদিন যদি জিবরাইল ফেরেশতাও আসে, ও সুদখোর, ডাইরেক্ট না খেলে ইনডাইরেক্ট। ইসলামী অর্থনীতি যারা পড়েন, মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, অনেকগুলো নিয়ম আছে। মুশারাকার সিস্টেম কি? পার্টনারশিপ করে ব্যবসা করা। এ ব্যবসা ইসলামী ব্যাংক বলেন, সোনালী, রূপালী, চৈতালি যাই বলেন, যত রকমের ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে চলছে, যে কোনো ব্যাংকের সাথে যদি 3টি সিস্টেমে ব্যবসা করতে পারেন ওটা হালাল হবে। কয়টা? আর এর বাইরে যদি ইসলামী কেন, যদি বেহেশত ব্যাংক হয় তাও হবে না। 1 নম্বরে মুশারাকা মানে পার্টনারশিপ করে ব্যবসা করা। আমার 10 লক্ষ টাকা আছে, হাসান ভাইয়ের আছে 20 লক্ষ টাকা, আমরা দুইজন এক জায়গায় করে ব্যবসা আরম্ভ করলাম। ওই ব্যবসা, যে ব্যবসায় লাভ এবং লসের সম্ভাবনা আছে, কথা বুঝতেছেন? যদি লাভ হয় আমার 10 ভাগ আসবে, ওনার 20 ভাগ আসবে। যদি লস হয় ওনার 20 ভাগ, আমার 10 ভাগ। এই সিস্টেমে আপনি কোনো ব্যাংকের সাথে ব্যবসা করেন, কোনো অসুবিধা নেই। সে যদি রূপালী ব্যাংক করে করবে, ইসলামী ব্যাংক করে করবে, কথা বুঝতেছেন? কোনো প্রতিষ্ঠানের সাথে, কোনো ব্যক্তির সাথে, যে কোনো জায়গায় আপনি এই পার্টনারশিপ করে মুশারাকা ব্যবসা করতে পারেন। 2 নম্বরে মুরাবাহা, মুদারাবা। মুদারাবা কি? আমি একটা মোটরসাইকেল কিনলাম, এই হাসান ভাইয়ের কাছে আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনে 1,20,000 টাকায় বিক্রি করে দিলাম। উনি আমারে বলছে যে আপনি টাকা দেব 2 বছর ধরে, দেন, অসুবিধা নেই, আমার ব্যবসা চলছে, আপনি দেন। আমার লাভ হচ্ছে 1,20,000, আর ওনার লাভ, ওনার এই যে 2 বছর সময় পেল, আস্তে আস্তে টাকাটা দিয়ে একটা মোটরসাইকেলের মালিক হয়ে গেল। একবারে হয়তো ওনার কাছে অত টাকা ছিল না, কথা বুঝতেছে? এভাবে কোনো ব্যাংক যদি কোনো দোকান, কোনো প্রতিষ্ঠান, কোনো শোরুম করে, জায়েজ আছে। 3 নম্বরে মুরাবাহার এই যে নিয়মটা, আমি টাকা পয়সা দিতে পারি কিন্তু আমি শ্রম দিতে পারি না। হাসান ভাইয়ের মেধা, যোগ্যতা, বুদ্ধি আছে, উনি শ্রম দিতে পারে, তাহলে আমার টাকায় টাকা বাড়বে, ওনার শ্রমের নির্ধারিত মূল্য থাকবে, কথা বুঝতেছেন? এখন যদি আমার লাভ হয় তো আমার টাকায় তো লাভ হবে, আর ওনার যদি লস হয় ওনার তো শ্রম পুরাই লস। এভাবে কোনো প্রতিষ্ঠান, কোনো শোরুম, কোনো ব্যক্তি, কোনো ব্যাংক যা করবে, এই 3টি সিস্টেমের বাইরে ব্যবসা করলে হারাম এবং সুদ। জমি জায়গা দিয়ে যারা চাষবাস করে খাচ্ছেন, এই এলাকা গ্রাম্য এলাকা না? আমি
1 লক্ষ টাকা দিলাম এই মুরব্বীকে, উনি 1 বিঘা জমি আমারে দিল, আমি চাষ করে খাচ্ছি, যতদিন টাকা ফেরত দেব না ততদিন জমি ফেরত পাবে না। এই নিয়ম আছে? এই নিয়মের নাম কি? বন্ধক না, এটা জায়েজ হবে। আরো 2টা পদ্ধতি আপনাকে মানা লাগবে। 1 নম্বরে, যতদিন আমি চাষ করে খাবো ততদিন সরকারকে যে ট্যাক্স দেওয়া লাগে 1 বিঘা জমিতে 67 টাকা, না এলাকা কত? 67 টাকা, সারা বাংলাদেশে এই টাকাটা আমারে দেওয়া লাগবে। আমি যদি 5 বছর 10 বছর 20 বছর চাষ করে খাই, এই টাকা সরকারকে দেওয়া লাগবে। কার? আমি যে চাষ করছি আমার। দ্বিতীয় নম্বর, যখন উনি টাকা ফেরত নেবে কমপক্ষে 8 থেকে 10,000 টাকা কম নেওয়া লাগবে। এই নিয়মটা মানি না, লস হয়ে যাবে বলে মানি না, এই জন্য পুরাটাই হারাম হয়ে যায়। দ্বিতীয় নম্বর, আমি ওনার কাছ থেকে 1 বিঘা জমি নিলাম, 10,000 টাকা বছরে বছর ওনারে দেব, এটা জায়েজ আছে। এটার নাম কি? যা বললে বোঝেন, অসুবিধা নেই। 1 বিঘা জমিতে 10,000 টাকা 1 বছরে আয় করা কোনো ব্যাপার না। 3 নম্বরে, আমি ওনাকে 10,000 টাকা বা 20,000 টাকা নিলাম, জমি দিয়ে দিলাম, উনি চাষবাস করে খেয়ে দিয়ে শোধ, ওই টাকার ফেরত দেওয়া লাগবে না, এটাও জায়েজ আছে। তাহলে 3টাই জমি জায়গার সিস্টেমে জায়েজ আছে। প্রথমটাও আছে, কিন্তু 2টা শর্ত পালন করা লাগে। আমরা এই পরের 2টা মানি না অনেকে, ওই প্রথমটা মানি কিন্তু ওই 2টা শর্ত মানি না, পুরাটাই হারাম হয়ে যাচ্ছে। এই যে মায়ের পেটের ভেতরে থাকতে যদি এই হারাম নাপাক রক্তটা আল্লাহ পাস করে মুখ দিয়ে না দিয়ে পবিত্র রাখতে পারেন, দুনিয়ায় এসে আপনি এই মুখকে নাপাক খাবারগুলো দিয়ে, সুদের টাকা, ঘুষের টাকা, মানুষের অর্থ সম্পদ আত্মসাৎ করা টাকা দিয়ে এ মুখ অপবিত্র করছেন, কি জবাব দেবেন এখন মারা গেলে? বলো।